নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব আজকে ভিডিওতে। যে প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো, অর্থাৎ পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা আজকে ভিডিওতে যে প্রশ্নগুলি আলোচনা করব এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রতিটি জেলার অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার্থীদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন, আইসিডিএস কথাটির পুরো নাম কি? এর আগেও কিন্তু আমি তোমাদের বলেছি, আবারও বলে দিচ্ছি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। দ্বিতীয় কোশ্চেন, আইসিডিএস হলো একটি কী জাতীয় প্রকল্প? সঠিক অ্যান্সার শিশু ও নারী বিকাশ প্রকল্প। 3 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? 1975 সালের 2রা অক্টোবর। এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, তো অত্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা মনে রাখবে। এবং তোমাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলে নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু তোমরা সবার আগে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং চাকরির আপডেটগুলি কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? 1995 সালে। 5 নম্বর কোশ্চেন, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? আশা করি প্রত্যেকেই জানো, সাইকেল দেওয়া হয়। 6 নম্বর কোশ্চেন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয় বা পালিত হয়? 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়। 7 নম্বর কোশ্চেন, কোন তারিখে শিশু দিবস পালিত হয়? 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয়। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়? 2015 সালের 22শে জানুয়ারি। জেলা মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান কে? জেলা প্রমুখ। এটি হবে সঠিক অ্যান্সার। পুষ্টির উপাদান বা পুষ্টি উপাদান কয়টি? পুষ্টির উপাদান কিন্তু 6টি। প্রোটিন বিপাকের ফলে কি উৎপন্ন হয়? প্রোটিন বিপাকের ফলে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। বন্ধুরা, তোমাদের বলে রাখি, অঙ্গনওয়াড়ি চাকরিতে কিন্তু জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন থাকে। আজকে ভিডিওতে জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় এবং জেনারেল নলেজ থেকে কিন্তু প্রশ্ন রয়েছে, তো এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আয়োডিনের অভাবে কী রোগ হয়? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্যান্য জেলার ক্ষেত্রে কিন্তু এর আগে পরীক্ষায় কিন্তু এসেছিল, আবারও আসতে পারে। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে। 13 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। 14 নম্বর কোশ্চেন, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি বা পূর্ণ রূপ কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ইউনিসেফের সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? কাসিমির ফ্রাঙ্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে। 16 নম্বর কোশ্চেন, জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? যকৃৎ বা লিভার? বন্ধুরা, আজকে ভিডিওতে প্রশ্নের উত্তরগুলো আমি সরাসরি দিয়ে দিচ্ছি। এর আগে এমসিকিউ আকারে দিয়েছিলাম। পরীক্ষায় কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে এমসিকিউ এর প্রশ্ন হয়, আবার বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু এক কথায় উত্তর, অর্থাৎ এরকম কিন্তু উত্তর হয়ে প্রশ্ন হয়ে থাকে। তো তোমরা কিন্তু প্রিপারেশন করে যাবে, যে ধরনের প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু এই প্রশ্নগুলির উত্তর জেনে গেলে এবং ভালো করে প্রিপারেশন করবে। আমি আগামীতে আরও তোমাদের ভিডিও দেবো। আশা করি এই প্রিপারেশনগুলি তোমরা যদি ভালোভাবে করো তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে? টাইফয়েড রোগ কোন অঙ্গকে ক্ষতি করে? তো অন্ত্র। লালারসে কোন উৎসেচক থাকে? টায়ালিন এবং লাইসোজাইম। 19 নম্বর কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সঠিক অ্যান্সার বৃহস্পতি। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়? জেনারেল নলেজ থেকে আসতেই পারে এ ধরনের প্রশ্ন। সঠিক অ্যান্সার কর্ণাটক। দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতেই পারে পরীক্ষায়। 2020 সালে সঠিক অ্যান্সার হবে। 22 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? সঠিক অ্যান্সার বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল ভারতীয় প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছেন।
ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? আন্না রাজম। আন্না রাজম ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার ছিলেন। এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কে? কমলজিৎ সান্ধু। এই ভদ্রমহিলা এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ছিলেন। ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়? জেনারেল নলেজ হিসেবে প্রশ্ন আসতেই পারে। সঠিক অ্যান্সার 1868 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবে জন্মগ্রহণ হয়? এরকম প্রশ্ন কিন্তু ইন্টারভিউ বা পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। ইন্টারভিউতে এরকম প্রশ্ন অনেক সময় ধরে থাকে। 7ই মে 1961 সাল। আশা করি অনেকেই জানো তোমরা। জাতিসংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছে? অত্যন্ত ইম্পর্টেন্ট, 1989 সালে। 1989 সালে জাতিসংঘ শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছিলেন। ওমেন হেল্পলাইন নাম্বার কবে চালু হয়? 2018 সালের 3রা ডিসেম্বর। এনপিএজি এর পুরো নাম কি? পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন। নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্লস। সঠিক আনসার এখানে। এটিএম এর পুরো নাম কি? অটোমেটিক টেলার মেশিন। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। যারা অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষা প্রিপারেশন করছো, এখান থেকে তোমরা কিন্তু কিছু কমন কিন্তু অবশ্যই পেয়ে যাবে। 32 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? অত্যন্ত খুবই সহজ কোশ্চেনের এটি, তোমরা প্রত্যেকেই যেন আশা করি। সঠিক অ্যান্সার কলকাতা। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? অর্থাৎ পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। তো সঠিক অ্যান্সার মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম বা পরীক্ষায় আসতে পারে। পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? তো এখানে শ্বেতকণ্ঠ মাছরাঙা। শ্বেতকণ্ঠ মাছরাঙা পশ্চিমবঙ্গের রাজ্য পাখি বা জাতীয় পাখি। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল বা জাতীয় ফুল হচ্ছে শিউলি। শিউলি ফুল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে বললে হয়তো একটু ভুল হতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল বা রাজ্যের কি ফুল রয়েছে, প্রধান ফুল, সেটি হবে শিউলি ফুল। পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? সঠিক অ্যান্সার গৌড়ীয় নৃত্য, এবং সেই সাথে ছৌ নাচ বা ছৌ নাচও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা এমসিকিউ প্রশ্ন আসলে দেখবে কি আর রয়েছে, সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করবে। যদি পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম গৌড়ীয় নৃত্য, এটি বাঙালি ঐতিহ্যের একটি নৃত্য, এবং সেই সঙ্গে কিন্তু ছৌ নাচ বা যেটাকে ছৌ নাচ বলা হয়, সেটিও কিন্তু পশ্চিমবঙ্গের একটি রাজ্য নৃত্য রয়েছে। পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি? বর্তমানে 23টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কলকাতা শহরে আলিপুর চিড়িয়াখানা অবস্থিত। কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? 1984 সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়। 42 নম্বর কোশ্চেন, হুগলি জেলার সদর শহরের নাম কি? এরকম প্রশ্ন কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ, ডিস্ট্রিক্টের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আসতে পারে। আমি এখানে হুগলি জেলার হিসাবে তোমাদের দেখাচ্ছি। তো প্রতিটি জেলার ক্ষেত্রেই যারা যে জেলা থেকে দিবে সেই জেলার কিন্তু বিশেষ যে গুরুত্বপূর্ণ শহর বা গুরুত্বপূর্ণ যে ঐতিহ্যগুলি রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই জানবে। পরীক্ষায় কিন্তু সেই জেলার সম্পর্কে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। তো এখানে হুগলি জেলার সদর শহরের নাম হচ্ছে চুঁচুড়া। পূর্বে হুগলি জেলা কোন জেলার অংশ ছিল? অর্থাৎ আগে হুগলি জেলা কোন জেলার অংশ ছিল? বর্ধমান জেলার। সঠিক অ্যান্সার। কোন সালে হুগলি জেলা তৈরি হয়েছিল? 1795 সালে। বন্ধুরা দুঃখিত, কোন সালে হুগলি জেলা তৈরি হয়েছিল? এখানে অ্যান্সার 1795 সালে হুগলি জেলা তৈরি হয়েছিল। হুগলি জেলা কোন ওলন্দাজদের বাণিজ্য কুটি ছিল? হুগলি জেলার কোন ওলন্দাজদের বাণিজ্য কুটি ছিল? চুঁচুড়াতে। হুগলি জেলায় কয়টি পৌরসভা রয়েছে?
তোমরা যেই ডিস্ট্রিক্ট থেকে দেখছো কেন তোমাদের ডিস্ট্রিক্টে কয়টি পৌরসভা রয়েছে বা সেই ডিস্ট্রিক্টে কয়টি মহকুমা রয়েছে, এরকম বিষয়গুলি কিন্তু তোমরা জেনে যাবে, তো কিন্তু আসতে পারে পরীক্ষায়। তো এখানে হুগলি জেলার ক্ষেত্রে 11টি। হুগলি জেলা দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের মধ্যে কততম অবস্থান দখল করেছে? তৃতীয়। যেমন বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ধানের গোলা পশ্চিমবঙ্গে কোন জেলা বলা হয়ে থাকে? বর্ধমান। ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? হুগলি শিল্পাঞ্চল। আরামবাগ কিসের জন্য বিখ্যাত? মুরগি হ্যাচারি শিল্পের জন্য বিখ্যাত। অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি অযোধ্যা রাম মন্দির যে হলো, এটা কিন্তু আসতেই পারে উত্তরপ্রদেশে। জেনারেল নলেজ হিসেবে যে কোনো পরীক্ষার কিন্তু এটি আসতে পারে। অযোধ্যা রাম মন্দির দৈর্ঘ্য কত? 380 ফুট। কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, 1947 সালে। কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। কলকাতা জেলার সদর শহর কোনটি? অ্যান্সার কলকাতা। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি। কলকাতা হিন্দু কলেজ বর্তমানে নাম কি? কলকাতায় যে হিন্দু কলেজ ছিল বর্তমানে নাম প্রেসিডেন্সি কলেজ। চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি? কুলম্ব। বৃক্কের ভিতরের স্তরকে কি বলে? মেডেলা। বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? নেফ্রন। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? পরীক্ষায় আসতে পারে ল্যাক্টোমিটার। দুধের ঘনত্ব পরিমাপ করা হয় ল্যাক্টোমিটার দিয়ে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেন গেজ। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। মৌমাছি পালনকে কি বলা হয়? এপিকালচার। পিসিকালচার কিসের সাথে সম্পর্কিত? মৎস্যচাষ সংক্রান্ত বিদ্যা। শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ফাইকোলজি। টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। কমলালেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। মানুষের বৈজ্ঞানিক নাম কি? লাস্ট কোশ্চেন। হোমো স্পাইন্স মানুষের বৈজ্ঞানিক নাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই তোমরা জানাবে। এখান থেকে তোমরা আশা করি কিছু কিন্তু কমন অবশ্যই পেয়ে যাবে আইসিডিএস পরীক্ষার জন্য। আগামীতে আরও প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু আমি দেবো। তো সেজন্য তোমরা যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।